সাপ্তাহিক ছুটির দিনে বাজারে বেড়েছে ক্রেতার সমাগম। সপ্তাহের ব্যবধানে সবজির দামও বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আফজল হোসেন। আফজল, পণ্যের দরদাম নিয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে, আর সবজির দাম বাড়ার কারণে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, সাপ্তাহিক এই ছুটির দিনে বিশেষ করে শুক্রবার সকালে কাঁচা বাজারগুলোতে ক্রেতারা ভিড় করে। আপনি যেমনটি বলছিলেন, আসলে সপ্তাহে রাজধানীর কর্মব্যস্ত জীবনে এই সময়টা বিশেষ করে তারা আসলে সুযোগ পান সারা সপ্তাহের বাজার করার জন্য, এবং স্বাভাবিকভাবেই শুক্রবারের এই সময়টা ভিড় করেন। যদিও সকাল 9টা থেকে 10টা নাগাদ একটু ভিড়টা বেশি হয়, আপাতত ভিড় কম আছে। এই 7টার সময় বা 7টা সাড়ে 7টার দিকে আসলে যারা পাইকারি রয়েছেন, যারা বিভিন্ন অলিতে গলিতে ভ্যানে করে বা রাস্তার পাশে দোকান সাজিয়ে বিক্রয় করেন, তারা এইসব পাইকাররা মূলত একটু বেশি এসেছেন বাজারে। এবং বিক্রেতারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা আসবেন। আর দামের কথা যদি বলি, যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলে জানা গেছে যে গত সপ্তাহে যে পরিমাণ দামে তারা কিনেছেন, কিছু কিছু ক্ষেত্রে সবজির দাম বেড়েছে। কারণ হিসেবে বিক্রেতারা বলছে যে বিভিন্ন জায়গায় সবজির ক্ষেত ডুবে যাওয়ার কারণে বাজারে সরবরাহের কিছুটা টান পড়েছে এবং এর জন্যে দাম বেড়েছে। যেমন বেগুন আজকে বিক্রয় হচ্ছে 70 থেকে 90 টাকা কেজিতে, যেটা এক সপ্তাহ আগেও ছিল 60 থেকে 70 টাকা কেজি। আর পেঁপে আজকে অবশ্য কম দামে বিক্রয় হচ্ছে, পেঁপে 30 থেকে 35 টাকায় মিলছে। আর সবচেয়ে দাম বেড়েছে ঢেঁড়স আজকে বিক্রয় হচ্ছে 60 টাকা থেকে 70 টাকা পর্যন্ত, যেটা এক সপ্তাহ আগেও ছিল 30 থেকে 35 টাকা কেজি। এছাড়া টমেটো বিক্রয় হচ্ছে, টমেটো অবশ্য মানভেদে বিভিন্ন রকম দামে বিক্রয় হচ্ছে, বিশেষ করে যেটা একটু রং হলদের মতো, সেটাতে 80 টাকা বা 60 টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি, যেখানে একটু ভালো মানের টমেটো পাওয়া যাচ্ছে 150 টাকা বা তারও বেশি দামে। আর এছাড়া শীতের সবজি পাতাকপি, ফুলকপিও পাওয়া যাচ্ছে প্রতি পিস 90 থেকে 100 টাকায়। আর পেঁয়াজ বিক্রয় হচ্ছে 5 কেজির এক পাল্লা, যেটা ওনারা বলে থাকেন দোকানিরা, 180 টাকায়। আলু বিক্রয় হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে। এছাড়া ব্রয়লার মুরগির বিক্রয় হচ্ছে 160 টাকা কেজি, যেটা অন্যান্য সপ্তাহের তুলনায় এক সপ্তাহ আগের তুলনায় একই রয়েছে সোনালী মুরগির দাম, যা বিক্রয় হচ্ছে 350 টাকা কেজি। সব মিলে যদি বলা হয় বাজার পরিস্থিতি নাগালের বাইরে নয়, তবে ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং করলে হয়তো দামের যে ওঠানামা এটা কিছুটা নাগালের মধ্যে থাকবে। রওশন, সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে যাত্রাবাড়ি পাইকারি আড়ত থেকে যুক্ত ছিলেন আফজল হোসেন। এদিকে ঝিনাইদহের কাঁচা বাজারগুলোতে কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে প্রায় প্রতিটি সবজির দামই কেজিতে কমেছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঝিনাইদহের খালিশপুর সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন এমআর রাসেল, কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে বিস্তারিত জানাবেন। রওশন, ঝিনাইদহের নিত্যপণ্য বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ প্রত্যেকটা সবজির দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। আমি এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহের অন্যতম যে সবজি বাজার রয়েছে খালিশপুর সবজি বাজারে, এবং সকাল থেকে এ বাজারের ক্রেতা বিক্রেতা এবং কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু এই বাজারে প্রত্যেকটা সবজির দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। শুরুতেই একটি তথ্য জানিয়ে রাখতে চাই আপনাকে। এই অঞ্চলের কৃষকরা কিন্তু তাদের জমিতে উৎপাদিত সবজি সকাল থেকেই কিন্তু এই বাজারে আনতে শুরু করে এবং বিকাল পর্যন্ত কিন্তু নগদ টাকায় বেচা বিক্রি করে। আজকের বাজার দরটা যদি একটু জানিয়ে রাখি, তাহলে আলু গত সপ্তাহে 22 থেকে 23 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে কিন্তু 20 থেকে 21 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে বেগুন গত সপ্তাহে 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকের বাজারে 7 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস 30 থেকে 35 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে। পটল 10 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উচ্ছে যেগুলা করলা উচ্ছে রয়েছে সেগুলো 18 থেকে 22 টাকা এবং গুটি উচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 35 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে। কাঁচকলা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রায়
প্রত্যেকটা সবজির দামই কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। তবে পাইকারি বাজারে দামটা কিছুটা কমলেও খুচরা যে বাজারগুলো রয়েছে সেই বাজারে কিন্তু 10 থেকে 15 টাকা বৃদ্ধিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ বলা যায় যে ভোক্তারা কিন্তু বেশি দামে এই সবজিগুলো কিনছে। তারা বলছেন নিয়মিত বাজার তদারকি যদি করা যায় তাহলে সবজির যে দামটা রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তো এখন পর্যন্ত বলা যায় যে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু ঝিনাইদহে প্রত্যেকটা সবজির দাম কমেছে। তো এই ছিল ঝিনাইদহের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রওশন। ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন এমআর রাসেল। এদিকে দেশের চাহিদার প্রায় 1/3 পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়। তবে হঠাৎ করেই পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানে পাবনার কৃষকরা। পেঁয়াজের বাজারের আরও খবর জানাতে পাবনার হাজিরহাট থেকে যুক্ত হয়েছেন মাসুদ রানা। মাসুদ, পেঁয়াজের দাম কমে যাওয়া নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, বিস্তারিত জানাবেন। রওশন, আপনি যেমনটি বললেন, আসলে আমরা সকাল থেকে দেখেছি যে বেশ বাজারটি সরগরম ছিল। আসলে এই মৌসুমে কৃষকদের যে মাঠে পেঁয়াজ না থাকলেও কিন্তু তাদের ঘরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এখনও পেঁয়াজ রয়েছে, সেটি কিন্তু সাধারণ কৃষক আমাদেরকে জানিয়েছেন। আসলে হঠাৎ করে এই পেঁয়াজের দাম পড়ে যাওয়ার কারণেই কিন্তু একটি তারা লোকসান গুনছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর পাবনায় পেঁয়াজ আবাদ হয়েছে 54,000 হেক্টর জমিতে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,55,000 মেট্রিক টন। আসলে দেশের চাহিদার তুলনায় এবার পেঁয়াজের উৎপাদন বেশি হয়, কিন্তু এই পেঁয়াজের দাম কিন্তু পাচ্ছে না কৃষক। আমরা সাধারণ কৃষকের সাথে কথা বলেছি, তাদের প্রতি মণ পেঁয়াজ উৎপাদনের খরচ হয়েছে 1300 থেকে 1500 টাকা এবং বিক্রয় করছে তারা 1000 থেকে 900 টাকা। আমরা দেখেছি যে তাদের কিন্তু 300 থেকে 500 টাকা প্রতি মণ পেঁয়াজের লোকসান গুনতে হচ্ছে। সেই সাথে আমরা সাধারণ পেঁয়াজের চাষিদের সাথে কথা বলেছি যে পেঁয়াজ চাষ করতে যে সার বীজ যে খরচ পর্যাপ্ত পরিমাণ হওয়াতেই কিন্তু তাদের এই পেঁয়াজের মূল্য আসলে বেড়ে দাঁড়িয়েছে। আসলে এই এখন মৌসুম না থাকলেও কিন্তু এই পেঁয়াজ গত বছরও কিন্তু 2500 থেকে 3000 টাকা বিক্রি হয়েছে। এবছর কিন্তু পেঁয়াজের মূল্য নাই বললেই চলে, এমনটি আমাদেরকে জানিয়েছেন সাধারণ কৃষকরা। আমরা সকাল থেকে দেখেছি হাটে একদম সরগরম থাকলেও এখন কিন্তু একদম ঢিলেঢালে অবস্থা। আসলে এই পেঁয়াজ আসলে এখান থেকে ক্রয় করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা বিক্রয় করে থাকেন। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের যে উৎপাদন খরচ এবং বিক্রি হচ্ছে সেটি নিয়ে কিন্তু তারা সংশয় পড়েছে। আমরা সাধারণ কৃষকদের সাথে কথা বলেছি যে আগামীতে যে পেঁয়াজ রোপণ হবে সেটি নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। রওশন, পাবনা থেকে এই ছিল। পাবনা থেকে যুক্ত ছিলেন মাসুদ রানা। মৎস্য সম্পদ রক্ষায় প্রায় সারা বছরই নদী এবং সমুদ্রে চলে অভিযান। তবে সেই প্রচেষ্টার পরও বরিশাল বিভাগ জুড়ে দিন দিনই কমছে ইলিশের উৎপাদন। চলতি অর্থ বছরে উৎপাদন কমেছে প্রায় 1 লাখ মেট্রিক টন। বরিশালের বিভিন্ন বাজারে এখন ইলিশ